ওই 9 মুহররম কারবালার ময়দানে যুদ্ধের দামামা ইবনে জিয়াদ বাহিনী বাজিয়ে দিলেন, কিন্তু দেখা গেল মাওলা হুসাইন একদিন সময় চেয়ে নিলেন, এই ইবনে জিয়াদ বাহিনী আমাকে একটা দিন সময় দাও। কেন কেন কেন? তিনি বললেন, আমি বের হয়েছি 8 জিলহজ, আজকে হলো 9 মুহররম, 1 মাস 1 দিন হয়ে গেল, আমি মন ভরে মাওলারে ডাকতে পারি না, মাওলার ইবাদত মন ভরে করতে পারি নাই, মাওলাকে মন ভরে সিজদা দিতে পারি নাই, মাওলার কোরআন মন ভরে পড়তে পারি নাই, মাওলার প্রেমে তাহাজ্জুদ ঠিকমতো আদায় করতে পারি নাই। আমাকে একটা রাত সময় দাও, আগামীকাল 10 মুহররম যা মন চাই কইরো, একটা রাত আমাকে সময় দাও। ইবনে জিয়াদ বাগিনী বললেন, আপনাকে একটা রাত সময় দিলাম, পথ যদি পরিবর্তন করেন কালকে সকালে আমরা বন্ধু হয়ে যাব, আর যদি ইয়াজিদকে না মানেন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আমার মাওলা হুসাইন একদিন কেন সময় নিলেন? কারণ আছে, কারণ আছে। আমরা মাস শুরু করি মুহররম দিয়ে, শেষ করি জিলহজ দিয়ে। জিলহজ মাসের 10 তারিখ এক কুরবানি হয়েছে, যেটা আমরা গরু কুরবানি দেই। আবার মুহররমের 10 তারিখও এক কুরবানি, যেখানে আওলাদে রাসূলকে কুরবানি দেওয়া হয়েছে। এটাও 10 তারিখ, এটাও 10 তারিখ। একটা মাসের শুরু, একটা বছরের শেষ, একটা বছরের শুরুর মাস, একটা হলো বছরের শেষ মাস। বড় করে বলেন সুবহান। ওরে 9 মুহররম যখন আসলো, আমার মাওলা হুসাইন তিনি খাইমার সকলকে ডাকলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, সবাই এসে উপস্থিত হলো, সবার চোখে মুখে পানি। আওলাদে রাসূল খানদানে মুস্তাফা কেন ডাকলো, কেন ডাকলো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডেকে উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, ওরে আমার আশিকেরা, ওরে আমার আওলাদেরা, ওরে আমার প্রেমিকেরা, শুনো শুনো শুনো, আমার পিছনের দিকে তাকাও। আমার পিছনে যাদেরকে দেখছো তাদের চাওয়া শুধু একটা মাথা, সেটা হলো আমি হুসাইনের। তাদের আর কোনো চাওয়া নাই, একটা মাথা পাইলে তারা খুশি, সেটা হলো আমি হুসাইনের গর্দান। ও আমার হামসায়া, ও আমার আশিক, ও আমার আওলাদ, প্রায় 250-এর উপরে ছেলে এবং নারী, পুরুষ এবং মহিলা মিলে 250-এর উপরে সবাইকে ডাকলেন, জমা করলেন, বললেন, জানো আগামীকাল কি হবে? তোমরা না জানলেও আমি হুসাইন তো জানি। আমার নানা জান আমাকে বলেছেন, আমার বাবা মাওলা আলী আমাকে বলেছেন, আমি আমার মঞ্জরের জন্য তৈরি। ও আমার আওলাদ, ও আমার আশিক, আমি আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে আল্লাহ এবং রাসূলকে হাজির নাজির জেনে আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে বিদায় দিলাম। তোমরা চলে যাও, আমার জন্য তোমাদের জানকে খতরার মধ্যে ফেলো না, বিপদের মধ্যে ফেলো না, তোমরা মুশকিলের মধ্যে পড়ো না। এই বলার দেরি দেখে সবার চোখ দিয়া শুধু পানি আর পানি, জর্জরায়া পানি পড়ে, দুই চোখের পানি জর্জর করে পড়ে। আমার হুসাইন বুঝতে পারলেন, একজন মানুষ যখন বিপদে পড়ে, সামনে পড়ে গেলে ওই মানুষকে বিপদ থেকে মুক্তি না করে যেতে পারি না। আপনার যদি কোন এলাকার মানুষ বিপদে পড়ে যায়, আপনি যদি সামনে থাকেন, ইচ্ছা না থাকলেও তারে বাঁচাইতে যাইতে হয়। সবাই ইমামে হুসাইনের সামনে চোখের পানি ছাড়লেন। ইমামে হুসাইনও মনে করলেন সামনাসামনি কেমনে যাবে, চোখের সাথে চোখ রাইখা পিঠ দেখাইয়া কেমনে যাবে। হুসাইন নিজ হাতে খাইমার মধ্যে যত বাতি রয়েছে, যত মশাল রয়েছে, প্রত্যেক মশাল নিজ হাতে একটা 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 করে বন্ধ করলেন। বন্ধ করার পরে ইমামে হুসাইন নিজের চাদর মুবারক চোখের মধ্যে বাঁধলেন, বাইন্দা বললেন, ও আমার আশিক, আমি তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে হাজির নাজির জেনে আল্লাহর ওয়াস্তে বিদায় দিলাম। কিয়ামতের ময়দানে আমি হুসাইন
তোমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী দিব না, তোমাদের বিরুদ্ধে থাকবো না, বরঞ্চ তোমাদের জন্য আমি হুসাইন সুপারিশ করব, তোমরা আপন আপন জান বাঁচানোর জন্য এখান থেকে চলে যাও। আধা ঘন্টা পর্যন্ত হুসাইন চাদরটাকে চোখের উপর বেঁধে রাখলেন। আধা ঘন্টা পর চাদর নামালেন, খাইমার আগুন জ্বালালেন। খোদার কসম, একজন গোলামে মুস্তাফা জায়গা থেকে নড়ে নাই, সবাই জায়গার মধ্যে বসা। ইমাম হুসাইনের কদমের চারিদিকে ঘিরে রয়েছে। হু করে কেটে দিয়ে বলেন, ও হুসাইন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ নিয়ে বলি, যদি আপনি জিন্দা না থাকেন এই গোলামরা জিন্দা থাকা বৃথা। ওগো আমার মাওলা হুসাইন, আল্লাহর কসম করে বলি, যদি কুরবানি হতে হয় আগে গোলামরা কুরবানি হবে, এরপর মুনিবের গায়ে লাগবে। গোলামরা যতক্ষণ জিন্দা আছে মুনিবের উপর একটা ফুলের টুকাও পড়তে দেব না। সুবহানাল্লাহ বলেন না। এটার নামই হচ্ছে মোহাব্বত, এটার নামই হচ্ছে ভালোবাসা, এটার নামই হচ্ছে প্রেম। আমরা তো মুর্শিদকে ভালোবাসি দুনিয়ার জন্য, ঠিক কিনা? অবাজান ট্যাং ভাঙাতে বালা করি তো, অবাজান ফাড়ের বেতা করতে কি করি তো, জাগালয় মামলা চলে দিয়ে সমাধান করি তো। কিন্তু জান দিয়ে ভালোবাসা দিলে তুয়াইলে 1000 একজনও পাওয়া যায় কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? এই জন্য কাশেক বলেন, ওরে দাসের ধর্ম সেবা কর্ম, ওরে দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মৌলা নামটি শুধু জপনা। রাজি কি বেদ রাজি মুর্শিদ, রাজি কি বেদ রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। সুবহানাল্লাহ। আয় মুর্শিদ, আমার কাজ তো আপনার গোলামি করা। হুসাইন হুসাইন বলে মরে যেতে পারলো, কোনো আফসোস? জোরে বলেন না, কোনো আফসোস? ইমাম হুসাইনের কাফেলার একজন গেলেন না। আব্বাস আলমবরদার চোখের পানি ছাড়তে ছাড়তে হাত জোর করে সামনে আসলেন। মালিক, মাওলা, ও আমার মাওলা, আপনার কদমে ফরিয়াদ, আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আমার নবীর সামনে আমরা দাঁড়াবো, ওই দিন যদি আমার নবী যদি একবার আমার দিকে তাকায়া বলে, ওরে আব্বাস, আমার আওলাদকে কেমনে কারবালার ময়দানে ফেলে গেলি, আমি আব্বাস এই চেহারার নবীকে দেখাইতে পারবো না। ওরে আমার হুসাইন, এই গোলাম কুরবান হতে রাজি, কিন্তু হুসাইনের কদম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এটার নামই তো প্রেম, এটার নামই তো মুহাব্বত। যে সুখে দুঃখে তার মুনিবের ছায়াকে ত্যাগ করে, জোরে বলেন না, ত্যাগ করে না। কারবালার ময়দানে 10 মুহররমের আগের রাত সবাই রয়ে গেলেন। হুসাইন খাইমার মধ্যে তায়াম্মুম করে ঢুকলেন, নামাজ আদায় করলেন। এশার নামাজটা আদায় করার পরে খাইমার মধ্যে ঢুকে আল্লাহর কোরআন পড়েন আর জিকির করেন, কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ইবাদতের কোনো খবর নাই। হুসাইনের খাইমা থেকে শুধু কোরআনের আয়াতের আওয়াজ আর জিকিরের আওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। 9 মুহররম রাত যখন গভীর হলো, জুলফিকার তলোয়ার সামনে হুসাইন কোরআন তেলাওয়াত করেন। জুলফিকার তলোয়ারের দাঁত মুবারক, তলোয়ারের ধার মুবারক নিচে, দাঁত মুবারক উপরের দিকে, থুতনিটাকে এইভাবে লাগাইয়া কোরআন পড়তে 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 হুসাইনের চোখের মধ্যে একটু ঘুম লেগে আসলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাওলা হুসাইনের বোন,
তিনি দেখলেন সবাই ঘুম, রাত তো গভীর হয়ে গেল। কারবালার ময়দানটা একটু দেখি কি অবস্থা, কি অবস্থা। কারবালার ময়দানের দিকে তাকাইলেন, একটু সামনের দিকে গেলেন, রাত গভীর হয়ে গেল। দেখতে পেল কারবালার ময়দানে নিশিরজনীতে কোন একজন মহিলা কালো কাপড় পরা, চিনা যায় না, ঘুমটাতে নামানো, নিজ হাতে কারবালার ময়দান থেকে বড় বড় পাথরগুলা কুড়াই আর গাঁটটির মধ্যে নেই, ঝুলির মধ্যে নেই, নিজের মধ্যে শাড়ির আঁচলে বেঁধে বেঁধে সমস্ত পাথর তুলে নেই। জৈনব ভালো করে দেখলেন এটা কি মানুষ, ভালো করে দেখেন এটা একজন মহিলা। সামনের দিকে গিয়ে বললেন, ও আমার মহিলা মা, আপনাকে তো চিনতে পারলাম না, দেখে তো মনে হয় আমাদের সঙ্গে আসেন নাই। আপনি কে? আপনি কে? আপনি কে? একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার ডাক দেওয়ার পরে যখন আমার ওই মহিলা ঘুমটাটা তুলে ডাকাইলেন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে, দেখে চোখ দিয়ে চোখজোড়ায় পানি পড়ে। আর ওই মহিলা ডাক দিয়ে বলে, জৈনব তুই কি চিনতে পারছিস না আমি কে? ভালো করে সামনে যাইয়া দেখে ইনি আর কেউ নয়, কেউ নয়, কেউ নয়, ইনি হলেন আমার দয়াল নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা মিন আহলি জান্নাহ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কারবালার ময়দানে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কারবালার ময়দানের পাথরগুলা পরিষ্কার করছে। বড় করে বলেন সুবহান। কারবালার ময়দানের পাথরগুলা পরিষ্কার করছেন, ডাক দিয়া বলেন, জৈনব, ও আমার জৈনব, তুই কি তোর মাকে চিনিস নাই? আমি মা ফাতেমা। হযরত জৈনব যখন মা ফাতেমাকে দেখলেন, চোখের পানি আর বন্ধ হইল না, দুই চোখের পানি ছাইড়া বলে, মা আজকে জৈনবের অবস্থা দেখো, 3 দিন যাবত আওলাদ রাসূলের জন্য পানি নাই। ও আমার মা, আমার ভাইজান হুসাইনের দিকে দেখো, হুসাইন কেমন পরীক্ষার মধ্যে রয়েছে। মাগো তুমি একটু দাঁড়াও, আমি আমার ভাইজান হুসাইনকে ডেকে নিয়ে আসি। খাইমার মধ্যে গেলেন, মাওলা হুসাইনকে ডাকলেন। মাওলা হুসাইন যখন ঘুম ভেঙে উঠলেন, কারবালার ময়দানে গিয়ে দেখলেন মা ফাতেমার নাই। তিনি বুঝাইতে চাইলেন, ও আমার হুসাইন, ও আমার জৈনব, কারবালার ময়দানে তুমি একা নও, তোমার নবীও আছে, তোমার বাবা আলীও আছে, তোমার মা ফাতেমাও তোমাদের সঙ্গে আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। 10 মুহররম যুদ্ধের দামামা বেজে গেলেন। যুদ্ধের দামামা যখন লেগে গেল, সেখানে শুধু একজন মাত্র ব্যক্তি যিনি ডাকে সাড়া দিয়ে হুসাইনের পক্ষে আসলেন, তার নাম হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছাড়া আর কেউ আসে নাই। এরপরে যখন হুসাইন শাহাদাতের জন্য তিনি সর্বপ্রথম যেতে চেয়েছিলেন, সবার আগে তিনি যাবেন, কিন্তু ইমামে হুসাইনের সামনে একজন আশিকান, একজন নবীর প্রেমিক আশিকে রাসূল দাঁড়িয়ে গেলেন, যার নাম হচ্ছে হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ তার আম্মা জান ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, তিনি মাত্র বিবাহ করেছেন 17 দিন। কয় দিন? 17 দিন মানে কি ফুরন্নে নোয়া নোয়া হনা ওয়া ফুরন্নে নোয়া। ইমামে হুসাইনের কাফেলার লাই বাইরানোর কারণে 17 দিন ওই গিয়ে গুদে ফতন মিতে জগই দে, এখনো স্বামী স্ত্রীর লাই সোহবত নহয়, হাতর মেহেদির রং এখনো লাল রই। মাওলা হুসাইনের কদমত জেগেরে হাঁদে দে আন মারে কম ফরিয়া হদে কি ফরিয়া খদান মারে দেখিলাম দে যাই নামাজত বই 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 খাঁদের খান্দি খান্দি খদ দে। আজিয়ে যদি আজ জামাই জিন্দে থাকতো, আজি আজ জামাই রে হুসাইনুল্লাহ পাঠাই দিতাম, আর হুসাইনের কদমত মধ্যে কুরবান করে দিতাম। আজি আর কেউ নাই, আই মাইফা মানুষ কেন গজুম,
আতম তো কেউ নাই পুয়ারে বিয়ে করাই দি 17 দিন সম্মুখে হইতাম পুয়ারে কারবালার ময়দানত যাইবেলাই পুয়া 12 তুন যা তুইনি পুয়ার কলজে নড়ি ছড়ি উঠি মার কদম মান ধরি কদমা তু মনের কথা খুদার কইতে লাগো আর কানা কান কইতে লাগো ও মা তুম দিন দিলেন ইমাম হুসাইনুল প্রেম আই 17 দিন বিয়ে কইলেও 18 বছর যুবক কইলেও আর অন্তর তো হুসাইনুর প্রেম সুবহানাল্লাহ ও মা আই এসিদ অনসুনে কেন ইজাজত লেবেলাই ওনার ইজাজত তন যদি ফায়দা হয় আত্ম মন হদে কারবালার ময়দানত যাইতাম মা তো খুশি হই মা দোয়া করার ফুট আর মনের কথা তুই কইস আত্ম মন হদে কিয়ামতের ময়দানত তুই হইতাম আই শহীদুর মা খারমা শহীদুর মা মা দোয়া করিল আল্লাহ ফুয়াদমা আর কেন ইজাজত দিবেন নে অনর বহুল কেন 5 মিনিট কথা কই শুনদে আই জানি আই কে গেলে আর জিন্দে আইস্তম না টুরলা সাহেব দে ও মা অনেক কেন ইজাজত দিলে অনর বহুল 5 মিনিট কথা কই শুন মা পাতা জইতি গি গফুত বউর কাছে ন যাবি খদে কিয়া অফুত যদি বউর কাছে যাস বউ যদি তোর ফুসলায় ফাসলায় খান্দি টান্দি মাই বহন্ডি নাই জানি মাই কেঙ্গরি মরকর মন গলাই নাই জানি অফুত তুই যদি হুসাইন তুই দূর তাকস দয় আই মা কল যে বদ্দা জইতুনো মারা হদ মা তুই তোন ওয়াদা কইলাম বউ যদি 1000 বাঁধা দে দয় আই 1000 বাঁধা সারি আই যে মুই যদি আমি একখানা দেখা নগরি দয় তাহলে আরে আখিরাতন মিতে শুনমি দম ভরিব খবুদনে জিহাদের ময়দানত গিয়ুন আর একখানা ন জানন একখান আফসোস তাইবু বউর কাছে গেই বউর যাত্তা হইব অর গরি সবুর পানি সারি দি মা হদে কইলাম জাননে এই লে করিব দে এখন বউ হদে স্বামী গো অনরে যাইতাম দিউম আর একখান শর্ত নতুন মানুন করিব ওয়াদা করন মানিবেন কিনা মা মাসখান দিতে হদ ফুট সত্য দিয়ে তোরে বাজাই ফেলাইব পুতুর বউ 17 দিন নেব মার কদমের মিকে নজর করে হদ মা অনর কদমত ফরিয়াদ আয়াত জামাই রে হুসাইনের কদমত তুম দূরে রাখতাম না আর একখান ওয়াদা যদি অনর ফুয়া পূরণ করে দেয় আয় খোদার কসম অনর ফুয়া তুনার কোনো কিছু চাইতাম না আর একখান গুরে মিকে ওয়াদা মা হদ্দেছে ওজি খ কিন্তু হদ্দে বউয়ে ও আর মা ও আর স্বামী ইয়ে ননরের সামনে হইতাম না হইল আর মাওলা হুসাইনের সামনে হইম দে কারণ সাক্ষী তাইকবু দে ই বলদার মাওলা হুসাইন সুবহানাল্লাহ হুসাইনের সামনে গিয়ে মাওলা হুসাইনের কদমত চুমো দি হদে ইয়া মাওলা হুসাইন আজ জামাইরা অনর কদমত সফরদ কইলাম মা হদে কইলাম বউ হদে ও মাওলা হুসাইন আর একখান আশা আর একখান ফরিয়াদ আর একখান দোয়া অনতুন সাক্ষী তখন পড়িব হদে কি ও হুসাইনের সাক্ষী তখন আজ জামাইরা কই ও জামাই তুই শহীদ হই যদি জগুদ হই আর নবী শহীদ হইনি যারা শহীদ হয় ইতারা বলে রক্তর ফোঁটা জমিনত করিবার আগদি ইতারা জান্নাত বলা ফাঁকে সুরত ইরে জান্নাত যাইরে ইতারা বলে আল্লাহ জান্নাতের নিয়ামতে ভরপুর হই যেগি ও আর স্বামী অনর কাছে আরজি অন জান্নাত যদি জন্দই আইতে জন্ম তনর না হয় ওই জন্মন মধ্যে অনে আর সারা দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করতেন না ডন করি হন না সুবহানাল্লাহ আয় অন শান্তি দুনিয়া না ভাই কিন্তু পরকালে অন যদি হুর গেল মাইগুলোর প্রেম তাকন দই আয় অনরা না পাইলে আর কলজের মধ্যে সাদা পরি যাবে গুই অন ওয়াদা করন অনে আর সারা জান্নাত যাইতেন না আর মাওলা হোসেন হতে আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আওলাদে রাসূল হুসাইন যদি আল্লাহুম্মা আমিন হয় আল্লাহ কবুল করে না করে জোরহনা করে না করে কারণ ইতারা জবান অতি বাইর করানোর দেরি আল্লাহ কবুল করতে কি না করে দেরি না করে 200 গুর পানি ছাড়ে দি ওয়াহাব ইবনে আব্দুল্লাহ মাই সুন্দর করি জওয়ান ফুয়ারে মাতার আমামা শরীরের বর্ম আতত তলোয়ার বল্লম বিয়াকিন দিয়ে রে ফুয়ার মাথা গান আতায়ের দোয়া করি দি
অফুজা তবে কারবালার ময়দানও যাবে দিয়াছা অফুর নডরাবি নডরাবি তুই গোলাম হইল হুসাইনের গোলাম গোলাম হইল হুসাইনের গোলাম হুসাইনের গোলাম ডরাইলে নয় হুসাইনের গোলাম সাহসী হয় অপুর শহীদ হইবি আসা বাহাদুরের মতো শহীদ হইবি দি এন হয়ের যাতে বিদায় দি মার মন্ত বন্যদরের কুয়া যাতে গোড়া লইয়ের কারবালার ময়দানের মধ্যে গেই মা টিলেত মধ্যে তীরে আত্মনরে রইদুল লই রইদুতুন ছায়া দিয়ে রে কুয়ার মিকে ছাই থেকে দে অবুকে এত সুন্দর লাগতে পাওয়ারে যাতে যুদ্ধের পোশাক পরে কারবালার ময়দানের মধ্যে গেই যাতে যায়ের ইয়াজিদ বাহিনীর সামনে কি ইয়াজিদ বাহিনী হদ্দে হুসাইনের কাফেলার মধ্যে মনে হয় কোন জওয়ান ফুয়া নাই কোন সাহসী ফুয়া নাই গুরু ফুয়া কোকিলে ফাটাই ইরানি যুবক ওয়াহাব ইবনে আব্দুল্লাহ এনে গোলার দ্বিতীয় গিয়ে গুই তীর নিজের বল্লম আর তলোয়ার ঘুরাইয়ে নিজের শক্তি দেখায় হদ্দে আর হুসাইন উল্লাই লড়বি দি পরে আগে গোলাম উল্লাই মোকাবেলা কর দুয়া সর্গ ফলওয়ান ফাটাই ওয়াহাব ইবনে আব্দুল্লাহর সামনে তিয়েবের আগে ছুরি ডাক দিয়ে বাজ্যেতে তিন চারজনের জাহান্নামত ফাটাই দি তলোয়ার যাতে কুল্লি লাদে বাগর বাজ্যে বাঘ সামনের মিকে তলোয়ার লই যার খাইতে 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 30-40 জনের জমিন উল্লাই বিছাই বেলাই ইবনে জিয়াদ বাহিনী দেখে দবুক হুসাইনের কাফেলার গুরমিকু গোলাম এত শক্তি এত বাহাদুর কেন করে মোকাবেলা করিব সামনে 3 নফরের কেউ ইবনে জিয়াদ বাহিনী হুরমুলা বাহিনী আমর ইবনে সাদ শিমার জিলজৌশন বিয়াকুনা হদ্দে কিসালি গুরফওয়ারে সারিমিকাতুন গিরিফালা জওয়ান ফোরে সারিমিকে তুঙ্গির উগ্গফুয়া যদি 40 জন শেষ করি দে আরবিয়া কোন তত্তরায় খাফিবু গুরফুয়া যদি এন্ডিলয় হুসাইনি হাশিমি গোত্রর আওলাদ রাসূলুর শেরে খুদার রক্তর পাওয়ার কেন হইব এন চিন্তা করি করি বিয়া কোনে মিলিয়ে রে আর ইমামে হুসাইনের গোলাম ওয়াহাব ইবনে আব্দুল্লাহর সারিমিকে তুঙ্গিরি ফেলাই যাতে সারিমিকে তুঙ্গিজি ওয়া উগ্গ বাগরে যদি 500 বাগে গিরি কুত্তয় গিরি ধরে দেয় বাগে বেলরি ধরে কারণ বাঘ খুও আর কিন্তু কুত্ত সান্নান সারিমিকে বিয়া কোন রহদ দেখাছে না যায় তীর বাইর গর ব্যাক কোনে তীর বাইর গজ্জি তীর বাইর গরি যেতে দজ্জি আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বুজিত ফারিল এতো গুণ মানচাক কত্তর তীর মাইলে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ তীর তাইত পাইতনো দেরি ন করে গুরাতুন নামিয়ে রে সিয়ারা গানরে ঘুরাই ফেলাই খুঁজকে ঘুরাই খদ্দে জিকার মুর্শিদ মাওলা হুসাইন ইকজু সিয়ারা দিয়ে রে সাই থেকে ডন করে হনা সুবহান আলে নবী पर जब खंजर चलेगा गुलाम नबी को रोना पड़ेगा सलात या रसूल अल्लाह अलैकुम আমার মাওলা হুসাইনের আশিক ওয়াহাব ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে রইলেন ওরে তীর মারা যখন আরম্ভ করলো আসমান থেকে যেই রকম বৃষ্টি পড়ে আসমানে বৃষ্টির মতো ঝরঝর করে তীরগুলা পড়া আরম্ভ হলো ওর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরে যখন তীর ঢুকে তিনি কারবালার ময়দান থেকে ইয়া মাওলা হুসাইন বলে চিৎকার মারে এইদিকে মায়ের চোখের পানি পড়ে ওইদিকে স্ত্রীর চোখের পানি পড়ে ওইদিকে হুসাইনের চোখের পানি পড়ে এইদিকে মাওলা হুসাইন চোখের পানি ফেলে তাকিয়ে রয়েছেন ওয়াহাব ইবনে আব্দুল্লাহর দিকে ওরে দেখতেছে বৃষ্টির মতো তীর সামনে থেকে পিছন থেকে উপর থেকে চারিদিক থেকে শুধু তীর পড়তে পড়তে তিনি জমিনের উপর স্থির হয়ে গেলেন রক্ত জর 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 জর
জর করে জ্বলতেছে। যখন তীর মারতে মারতে শরীরটাকে যাত্রা করা হলো, ওনার সামনে ইবনে জিয়াদ বাহিনীর নেতা আমর ইবনে সাদ আইসা দাঁড়ায় গেলেন, বললেন, এ যুবক, এখন তোর কেমন লাগে, কেমন লাগে? তারিখের কিতাবের মধ্যে বলতেছেন, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ শরীরের মধ্যে তীরের আঘাত যখন ছিদ্রগুলা গোনা হয়েছে, ওনার শরীরের মধ্যে তীরের ছিদ্র পাওয়া গেছে ১৫০০। কয় হাজার? ১৫০০। বাগর বাচ্চা বা ১৫০০ তীর খাইয়ারও জমিনের মধ্যে ফুঁত ফুঁত করে নিঃশ্বাস টানে। আমর ইবনে সাদ হতে ইতার গর্দানাগান হুসাইনের কাছে তোহফা হিসেবে ফাটাই দাও। গর্দানা হাড়ি বেল্লাই জাল্লাদ সে তো জিন্দে ১৫০০ তীর খাইয়ারও যেতে সে জাল্লাদ কল্লা হাড়ি বেল্লাই সর মুবারক খাড়িব এন টাইমন মধ্যে। আর মাওলা হুসাইনের আশিক দেখে দিক্কিরি কিরি মুস্কি মুস্কি আসে, জাল্লাতে ফুসল্লা দৌড়া তীরের উদ্দি তীর বজ্জি ১৫০০ তীর শরীরের সেদা সেদা করি ফেলি। তারপরও তুই কেন মুস্কি মুস্কি আসতে লাগু? জাল্লাতের মিকে চায় হদ, জাল্লাত আয় যা দেখির তুই তা ন দেখর। জাল্লাত দেখো দেখি দেখো দে ওয়াহাব সগুর ফানি সারিয়ার খদে আয় দেখি দি ও জাল্লাত আর সামনে কোন নুরুর পুতলা আর কামলি ওয়ালা নবী আর নূরুন নবী আর জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন আর সামনে তি দেখি দে আই ওয়াহাবর ডাকে দে। ও ওয়াহাব দেরি নগরিস তোরে আই ফুরাত নদীর পানি ন খাবাই, আই নবী তুললাই কাউসারের পানি লইয়ে রে তুই থেকে দি কাউসারের পানি খাবাই। আল্লাহ সুবহানাল্লাহ। কিউর ফানি? কাউসারের ফানি। এন যেতে হইয়ে জাল্লাদ বলে এনে খুবুগ্গ মসজিদে সর মুবারক বে গরাই গরাই জমিনে ফজ্জি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর মুবারক বে লইরে বলে ইবনে জিয়াদ বাকির একজন সৈন্য গোরা লই হুসাইনের কাফেলার মিকে ফুটবল চাইলে থ্রো করে থ্রোইং করে এলে মেলা মসজিদে এনে মাথায় বে গরাই 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 ফইলে যাইরে জাট্টাঙ্গল বাইজি ই বলদি মেহেরবান মা মাট্টাঙ্গল লাই যাতে খল্লাও বাইজি মা মাতা বলইরে খোয়াল বরাবর সুমদের গালত মধ্যে সুমদের সগুন মধ্যে সুমদের ও ফুত তোরাই 10 দিন গর্ভ ধরছি। আই মা কিয়ামতের ময়দানত কইম দে, আই মা কিয়ামতের ময়দানত কইম দে। ও রাসূল আই কিছুই কুরবানি করি না পারি, আর গোকল যে টুরো ফুয়া সিলনার একমাত্র ফুল আই আওলাদ রাসূলের কদম মুবারকের মধ্যে আর জওয়ান ফুয়ারে কুরবানি করে দি। আই একজন শহীদুর মা শহীদুর মা শহীদুর মা দর করে খানা সুবহান কুরবানি সারি সারি সর মুবারক কলয়ের যাতে পুতুর বউ সামনে গিয়ে ও পুতুর বউ যাতে সর মুবারক কো দেখি আর তো ধৈর্য ধরি না পারে মারা গদ মা আজ জামাই সরবে খানার দোনা আজ জামাইলার কিছু কথাবার্তা আছে, আজ জামাইলার কিছু ওয়াদা আছে, আজ জামাইলার কিছু পরামর্শ আছে। মা দেরি না করে সর গো যাতে দিল দিয়ে যেতে পুতুর বউরা তো দিই সগুর ফানি পরে দে টবর টবর করিয়ে রে দেরি ন করে যাই নামাজ খান বলে বিছাই কেবলার নিকে আল্লাহর কাছে হাত তুলি হদ্দ খুদা আর হুসাইন সাক্ষী আছি আর মাওলা হুসাইন সাক্ষী আছিল দি আজ জামাই ওয়াদা করছি দে আই বউরে ফেলাই জান্নাত ন যাইবো। ও খুদা আমিন কইনওয়ালা মাওলা হুসাইন। ও খুদা আজ জামাই তো জান্নাতুর মেহমান হই গই আই কিলে জমিনের মধ্যে পড়ি লইলাম এং হইরে জামাইর মাথাও বলে বুগুল লই বাজাই 6 দিন মধ্যে ফজি দে
এক সৈয়দের মিকদার দুনিয়ার মধ্যে নাই মাঝে তাইয়ের ফুতুর বউর রাখে ও বউ উড়ানা উড়ানা দেখে দেওয়া হাবিব ইবনে আব্দুল্লাহ জান্নাতুল মেহমান সৈয়দ পজ্জি ফুতুর বউ এই সৈয়দের ভিতরে ইবের রুগান আল্লাহ কবজ করাই ফেলাই জামাইও শহীদ হয়ে গিয়ে গই ফুতুর বউ ইন্তেকাল করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফুতুর বউ ইন্তেকাল জামাইও শহীদ আমিন হইদ হুসাইনের দোয়া কবুল হয়ে গিয়ে গই দর করে খানা সুবহান কেন মোহাম্মত কেন প্রেম কেন ভালোবাসা ও দুনিয়ার মানুষ তোমারা আর আছে যে দুনিয়ার প্রেমের মধ্যে কেউ আছে যে টিয়ার প্রেম কেউ নারীর প্রেম কেউ গাড়ির প্রেম আর কতজন আছে যে আওলাদের রাসূলের প্রেম ডন করে হনা সুবহানাল্লাহ ওরে প্রেম খেলাই শিখরে মা মেলা ওরে সবে জানে না আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে ওরে প্রেম খেলাই শিখরে মা মেলা সবে জানে না সুবহানাল্লাহ আখিলে বাইতুল খাইমার এন্ডিলে করে একে 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 কুরবানি হইতে হইতে গোলাম জাদা বিয়া কুরবানি গি আহলে বায়াতের কুরবানির তালিকা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আকিল আব্দুর রহমান ইবনে আকিল জাফর ইবনে আকিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আউন ইবনে আব্দুল্লাহ আবু বকর ইবনে হাসান উমর ইবনে হাসান আব্দুল্লাহ ইবনে হাসান কাসিম ইবনে হাসান মুহাম্মদ আলী এরপরে ওসমান ইবনে আলী আব্দুল্লাহ ইবনে আলী জাফর ইবনে আলী আব্বাস ইবনে আলী আলী আকবর ইবনে হুসাইন আলী আসগর ইবনে হুসাইন এই রকম করতে করতে হযরত আব্দুল্লাহ ইবনে হুসাইন 18 জন আওলাদের রাসূল শহীদ হয়ে গেল শুধু একজন বাকি রয়েছেন যার নাম হলো হযরত জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের সামনে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইলেন বললেন বাবা জান আমাকে একটা তলোয়ার দেন আমাকে একটু ঘোড়ার উপর তুলে দেন আমি কারবালার ময়দানে যাব 104 ডিগ্রির উপর জ্বর মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে জৈনুল আবেদিনকে মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দিলেন ও জৈনুল আবেদিন আমি তোমাকে পাগড়ি পরাইয়া দিলাম কিন্তু কারবালার ময়দানে জিতে দেব না কেন 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 বলে এই পাগড়ি যেমন তেমন পাগড়ি নয় আজকে থেকে তোমাকে বেলায়েত দিলাম খেলাফত দিলাম কিয়ামত পর্যন্ত তোমার নসল দিয়ে আওলাদের রাসূল দায়েম এবং কায়েম জিন্দা থাকবে বড় করে বলেন সুবহান এই যে যতগুলো আওলাদের রাসূল আমরা পেয়েছি সবগুলো হযরত জৈনুল আবেদিনের আওলাদ এরপরে মাওলা হুসাইন ওনাকে ওনার বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে যুদ্ধের পোশাক পরিয়ে কারবালার ময়দানের দিকে প্রেরণ করার জন্য তৈরি করে দিলেন আর কোন পুরুষ বলতে কেউ নাই ইমাম জৈনুল আবেদিন ছাড়া ইমামে হুসাইন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করলেন আমার পরে এইরকম ভাবে তুমি এইভাবে করে সবকিছু মোকাবেলা করবা ধৈর্য রাখবা কারণ ইন্নাল্লাহা মাআ সাবিরিন ধৈর্যকারীর সাথে কে আছেন জোরে বলেন না কে আল্লাহ